কাজী মারুফ চলচ্চিত্র অভিনেতা, নায়ক। বর্তমানে স্ত্রী ও সন্তানকে নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মারুফ। সিনেমা থেকেও দূরে তিনি। সর্বশেষ তাকে দেখা যায় গ্রিন কার্ড সিনেমায়। সিনেমাটি তার ইউটিউব চ্যানেলে প্রচার করা হয়েছে। ঢালিউডে ইতিহাস সিনেমা দিয়ে ভক্তদের কাছে জায়গা করে নেন কাজী মারুফ। একটি সিনেমা দিয়েই তারকা খ্যাতি পেয়েছেন তিনি। 1982 সালের 4 ডিসেম্বর ছিল এই নায়কের জন্মদিন। এই নায়ক ক্যারিয়ারের শুরুতে টানা 5 বছর বাবা কাজী হায়াতের সিনেমায় অভিনয় করেন। পরিচালক বাবার কারণেই আপনি হয়তো নায়ক হতে পেরেছেন, এই প্রশ্ন শোনা একসময় সাধারণ বিষয় হয়ে যায় তার জন্য। শুরুতে বিষয়গুলো নিয়ে কথা বলতে না চাইলেও পরে সেসব প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। এ নিয়ে তিনি এক সাক্ষাৎকারে বলেন, অনেকেই বলেন আমার বাবা না থাকলে আমি নায়ক হতে পারতাম না। এটা তারা ঠিকই বলেন, কারণ আমি দেখতে তো নায়কদের মতো ছিলাম না। বাবা এসে বললেন সিনেমা করতে হবে, নায়ক হতে হবে। বাবার কথা ভেবে সিনেমায় নাম লেখাই, বাবার কারণেই নায়ক হয়ে যাই। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। কাজী মারুফ সিনেমায় বাবাকে আব্বা সম্বোধন করেন, যা ভক্তদের কাছে পরিচিত শব্দ। এই নায়কের ভক্তদের কাছে সিনেমার আব্বা সংলাপ যেন মারুফের ট্রেডমার্ক হয়ে দাঁড়িয়েছে, কারণ দূর থেকেও সংলাপটি মনে করিয়ে দেয় কাজী মারুফের কথা। তার ফেসবুক লাইভ বা কোনো পোস্টেও ভক্তরা মন্তব্য করেন আব্বা খ্যাত অভিনেতা হিসেবে। এই নায়ক চ্যানেল আইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমি বাস্তবে এমনই, আব্বা আব্বাই বলি। এতে কে কি বলল সেটা ম্যাটার করে না। আমি বাবার কাছে গৃহপালিত ছেলের মতো। আমি এভাবেই বাবার কাছে থাকতে চাই আজীবন। আমার আব্বা আছে, যাকে ভালোবেসে জড়িয়ে ধরে আব্বা বলতে পারি। 2012 সাল পরবর্তী বাংলাদেশের সিনেমা ও সিনেমা হলের সংখ্যা কমে যেতে থাকে। তখন ভালো সিনেমাও সেই অর্থে হচ্ছিল না বলে মনে করেন মারুফ। অন্যদিকে দেশে সিন্ডিকেটের কবলে পড়ে সিনেমা মুক্তি দিতে পারছিলেন না তার বাবা। এসব ঘটনায় তাকে একসময় দেশ ছাড়তে হয়। এই নায়ক এক লাইভে বলেন, আমাদের ছিন্নমূল সিনেমা 2019 সালের 14 ফেব্রুয়ারি মুক্তির কথা ছিল। সেভাবেই টার্গেট করেছিলাম, কিন্তু সিনেমাটি মুক্তি দিতে দেয়নি একটি বড় প্রযোজনা প্রতিষ্ঠান। পরিচালক ছিলেন আমার আব্বা কাজী হায়াত। তারা আমার আব্বাকে বলেছিলেন, আমরা রিলিজ করতে না দিলে কিভাবে রিলিজ করবেন। আমার আব্বার মতো মানুষকে এই কথা শুনতে হয়েছিল। সেদিন আব্বা বাসায় এসে বললেন, আমি এই বয়সে যুদ্ধ করব? আমি চাই না তুমিও যুদ্ধ করো এদের সঙ্গে, চলে যাও আমেরিকা। এসব কারণেই বাংলাদেশ ছেড়ে চলে এসেছি। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আরও রয়েছে অন্ধকার, অন্য মানুষ, আমার মা আমার অহংকার। যুক্তরাষ্ট্রে তিনি ব্যবসা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।